বোর্ডের প্রার্থনা দেবে গিয়ে প্রার্থনা করবা হবে। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকে রবিবার, সব থেকে সপ্তাহের ব্যস্ততার দিন হলো আজকের দিনটা আমার। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দুটো ক্লাস শেষ করলাম, প্রজ্বলিতা বংশিকার। আর এখন এই যে নিজের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, দেখো একটু আচার নিয়েছি আর স্কোয়াশ আলু ডালে বড়া দিয়ে তরকারি, সেটা নিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গানে ক্লাস যাব, তারপর এসে মাতৃ সম্মেলন যাব, আবার বিকেলবেলা ক্লাস আছে। তো চলো, সারাদিন আজকে খুব বিজি আমি। তো তোমরাও সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো গানে ক্লাসে যাওয়ার জন্য রেডি আমি। আর অনেক বছর পুরনো একটা শিফন শাড়ি পরলাম, সাথে এই ব্লাউজটা কেমন হয়েছে জানি না, ম্যাচ করছে কিনা না। যা হাতের সামনে এসেছে তাড়াতাড়ি পরে নিলাম, দেরি হয়ে যাচ্ছে। আর দেখো তোমাদের সাথে কখন আমি শেয়ার করলাম যে ব্রেকফাস্টটা রেডি করেছি, কিন্তু এখনও খাওয়া হয়নি। ভাবলাম যে না, আমার ড্রেস আপ হয়ে যাক, তারপর একবারে নেব। তো এই দেখো হাতে নিয়েছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বেরোবো। একজন স্টুডেন্ট এসেছে, এখনো আসেনি। সত্যি টেবিলটা দেখলে এত খারাপ লাগে। ক্লাস ছুটি হয়ে গেছে, স্টুডেন্ট আজকে অনেক কম। যাক, আর এটা হাতে দেখো, কি বলবো, পার্থর বউ সাথী আমার জন্য এটা পাঠিয়েছে, বাড়ির কুমোরে দুটো। দেখে মনে হলো মিষ্টি কুমোর দিয়ে হেভি হবে, মিষ্টি কুমার আলু দিয়ে। বলছে মিস তুমি ভালোবাসো, বললাম যে আমার অনেক পছন্দ এটা। চলো, আজ অনেক তাড়াতাড়ি ক্লাস ছুটি হয়ে গেল, স্টুডেন্ট কম ছিল। আর আমার হাতে দেখো কুমোরে ডুগা, এটা দিয়েছে পার্থর বউ, সুপর্ণা পালিতের মা সাথী। বাড়ির দেখে এত মনে হলো, ভালো লাগলো যে খাওয়া যাবে কাল। চলো দিয়ে তাড়াহুড়ো করে আবার রান্না শেষ করব, তারপর যাব মাতৃ সম্মেলনে, আজকে ইন্দিরা কলোনি। চলো। আরে বাহ, আমার জন্য ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে। ওয়াও, জানি না কি আছে, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় পার্সেল আসলে। মনে হচ্ছে রাখি রিটার্ন গিফট, দেখা যাক, জানি না। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আনবক্সিংও করব। চলো, আসলাম রান্নাঘরে, কিছুক্ষণ শুয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর হয়তো সময় হবে না, রেডি হয়ে বেরোতে হবে। আর তাই ভাবলাম যে খাওয়া দাওয়ার করার আগে একটু রেস্ট করে নিই। ঘুমায়নি, বিছানায় শুয়েছিলাম এমনিতে। তো এখনও আসেনি, বললাম আমি আসছি, তুমি ভাতটা বসিয়ে দাও। তো এই এখন ভাত বসাবো। আর এই দেখো কাল রেডি করেছিলাম ভাত করলা পুর, এটাই বানাবো। স্কোয়াশ আলু ডাল বড়া দিয়ে তরকারি আছে, আর কিছু এখন করবো না। চলো ভাতটা বসিয়ে দিই এখন। ভাত করলা পুর বসিয়েছি। আর এখানে দেখো, ভেবেছিলাম কিছু করবো না, আর তো ডাল দেখলাম টেস্ট করাই আছে, তো একটু আলু বয়েল করে কাঁচা লঙ্কা কেটে রেডি করে রেখেছি। গরম গরম বড়া আর গরম ভাতের সাথে ঘি দিয়ে খুব ভালো লাগবে খেতে।
ভেবেছিলাম করব না, তারপরে ভাবলাম না, আজকে রবিবার দিন সবাই মিলে খাবো একসাথে, এগুলো খেতেই ভালো। কারণ কাল থেকে আবার সেই মানে দৌড়াদৌড়ি, এসে মাতৃ সম্মেলন যাওয়া, আর 12 তারিখ থেকে তো অমিতাভ স্কুলও খুলে যাবে। সত্যি কীভাবে যে একটা মাস চলে গেল ওর, আমি আসার পরে তো ওর কিছুদিন বন্ধ পেল। ভাত করলা ফ্রাই করা হয়ে গেল, এখন এটা করব। আর এর মধ্যে চলে এসেছে বাজার থেকে গুড় নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম যে আগামীকাল গিয়ে জাগুন থেকে গুড় আনবো, কারণ পরশুদিন থেকে তুমি তো গুড় লাগবে। কাল সোমবার ঠাকুরের জন্য বলেছি চিনি চাম্পা কলা আনতে, কলা, এখানে সবজি, চাল কুমড়, টমেটো, বেগুন, ভেন্ডি, তিতা করলা ভালোই হয়েছে, এনেছে। ও এদিকে আবার ঝিঙ্গাও দেখা যাচ্ছে, দেখো। চলো, এই হলো আজকের বাজার। তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, খাওয়া দাওয়া করে আর রেস্ট পাইনি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি কি পরবো কি না। আর লালের মধ্যে পরতে ভালো লাগে, আর মাতৃ সম্মেলন তো লাল পরতেই হয়, তো এটাই পরলাম। শঙ্খের থেকে আনা, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, আমি তো জানি ইন্দিরা কলোনিতে, কিন্তু কার বাড়িতে যাই না, রঞ্জুর বাড়িতে। মাতৃ সম্মেলন শেষ হওয়ার পর তারপরে দেখলাম বৃষ্টি। ছাতা তো নিয়ে যায়নি, তাই একটু অপেক্ষা করলাম। এখন দেখলাম বৃষ্টি একটু একটু কমেছে, তাই চলে আসলাম। তুমি তো ক্লাস করেছো, আমি একটু বাজারে যাব। চলো, কিসের জন্য যাচ্ছি পরে এসে তোমাদেরকে, চলো। এইমাত্র বাড়ি আসলাম, তো যার জন্য গিয়েছিলাম এখন তোমাদেরকে বলছি। আজকে কুহির ছোট্ট বোনের অন্নপ্রাশন, তো যেতে হবে, বারবার করে বলে দিয়েছে। ওটাই গিফট আনার জন্য গিয়েছিলাম। আর সাথে হঠাৎ করেই দেখলাম যে আজকে কুহির বার্থডে, জানতে পারলাম, তো কুহির জন্য দুটো গিফট আনলাম, হেয়ার ব্যান্ড ক্লিপ, আর সাথে আমার একটা কাজল আনলাম। চলো, এখন চা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, আর 9টার মধ্যে ভাবছি পৌঁছে যাব। কাল তো আবার স্কুল আছে, উঠতে হবে সকালবেলা। চলো, আর দেখো আজকে ছোটমণির দেওয়া চুড়িদারটা আজকে আবার পরলাম। এটা আমি পুরীতে পরেছি অবশ্য, তোমরা দেখেছো অবশ্যই। চলো, দেখো রেডি হয়ে নিয়েছি, পুরীর বাড়িতে যাবো। আর এটা পার্সেলটা এসছে, আনবক্সিং করলাম। আর দেখো কি কি, এটা আমার রাখি গিফট আসলো ভাইয়ের তরফ থেকে, সুন্দর কিউট দেখো টেডি। আর দেখো একটা, আর পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার রাখি রিটার্ন গিফট? ভালো লাগছে দেখতে। এটা যে ছেলে দিয়েছে, ফাদার্স ডেতে গিফট দিয়েছে। কালারটা খুব সুন্দর। পুরীতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পরা হয়নি, আর খুব ভালো লাগছে কালারটা সত্যি। চলো, এই দেখো আমাদের চৌধুরী ফ্যামিলি রেডি হয়েছি, যাব। অমিতাভ মিশনে গেছে, গাড়িটা বের করবে, আমরা হেঁটে হেঁটে এতটুকু চলে আসলাম। 15 মিনিট লাগবে যেতে, অনেক দিন ধরে বলেছিল। তারপর দেখলাম পেছন থেকে গাড়ি আসছে কিনা,
বিহুতেও বলেছিল, লাস্ট ইয়ারও বলেছে, এবারও বলেছিল, যাওয়া হয়নি। তো আজকে তো যেতেই হবে, বারবার করে বলেছে পম্পি। তো এই আর কি দৌড়াদৌড়ি সকালবেলা গানের ক্লাস গিয়ে ক্লাস করালাম, আসলাম, মাতৃ সম্মেলনে গেলাম, আবার এসে বাজার যেতে হলো, আর এখন আবার রেডি হয়ে যাচ্ছি লিদু। হলো টোপলা ভাত। মিষ্টি কুমড়ো ভাজা অনেক লই যাম না। বাড়ি এসে অনেক কিছু কাজ করলাম, জামা কাপড়গুলো ঠিক জায়গা মতো রাখলাম, জুয়েলারি যেগুলো পরেছি সেগুলো ঠিক করে রাখলাম, কারণ আমার একটা এখন না অনেক আগের অভ্যাস, সেটা আমি আসার সাথে সাথে সবগুলো আবার সেই জায়গা মতো রেখে দিই, কারণ আমার ওই আবার কালকে করব সেটা ভালো লাগে না। আমি যত রাত মানে রাতই হোক, আজকে তো খুব একটা বেশি রাত হয়নি, আমরা 11টার আগে আগে চলে এসেছি, আর আমরা আসার সাথে সাথে বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে। যাক ভালোই লাগলো, লাঞ্চও ভালোই হলো, অমিতাভ দই মিষ্টি খেয়েছে, আর বাড়ি এসে বললো এখন আর কিছু খাবো না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, বিছানায় বসে মানে বিছানায় শোবো আর কি, সব রেডি হয়ে গেছে। চলো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।